এই বেড়া নাকি বাংলাদেশের সবচেয়ে সুদর্শন পুরুষ। ওই লোক যদি বাংলাদেশের সবচেয়ে সুদর্শন পুরুষ হয়, এই কথা বলে বাংলাদেশের পুরুষদের গালে একটা চপেটাঘাত করা হয়েছে। হাত পায়ে নেল পালিশ, ঠোঁটে লিপস্টিক। ঘর থেকে বের হওয়ার আগে সে সাক্ষাৎকারে বলতেছে যে আমার ঘর থেকে বের হতে 2 ঘন্টা লাগে মেকআপ করতে, অথচ আমরা জীবনে 2 ঘন্টা মেকআপ করে ঘর থেকে বেরোই। এই দেশ তাকে সবচেয়ে সুদর্শন পুরুষের খেতাব দেয়, অথচ রাসূলের হাদিস হচ্ছে লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসা ওয়াল মুতাশাব্বিহাত মিনান নিসা বির রিজাল। রাসূল বলেন ওই ব্যক্তির উপরে আমি নবী অভিশাপ দিলাম, লানত দিলাম, যেই ব্যক্তি পুরুষ হওয়ার পরেও নারীর বেশভূষা ধারণ করে। রাসূল ১৫০০ বছর আগে এই কথাগুলো বলেছেন, অথচ ১৫০০ বছর আগে এই রকম ট্রান্সজেন্ডার কি ওই সমাজে ছিল? কোনো মানুষ জাহিলি যুগে লিপস্টিক পরে ঘুরত না, কিন্তু রাসূল ওই যুগে বসে যখন এই কথা বলেছে, তখন সাহাবীরা হয়তো এই কথার মর্মার্থ খুব একটা ভালো বুঝতে পারেন নাই, কিন্তু বিশ্বাস করেছেন যে রাসূল যেহেতু বলেছেন, কোনো না কোনো জায়গায় বা কখনো না কখনো হয়তো এমন কিছু হতে পারে, তবে আমরা দেখতেছি না। কিন্তু ১৫০০ বছর আগে রাসূল যেটা বলেছে, ১৫০০ বছর পরে এটা আমরা দেখতেছি না। এই তো কয়েকদিন আগে দেখলাম আপাদমস্তক নারীর বেশভূষা, দেখলে বোঝা যায় না এটা বেডা না বেডি, ট্রান্সজেন্ডার থার্ড জেন্ডারের চেয়ে খারাপ এমন এক ব্যক্তি পুরুষ কিন্তু নারীর বেশভূষা ধারণ করেছে। বাংলাদেশের একটি সংস্থা তাকে পুরস্কৃত করেছে, এই বেডা নাকি বাংলাদেশের সবচেয়ে সুদর্শন পুরুষ। হাতের মধ্যে, মেয়েদের মধ্যে, নখের মধ্যে নেল পালিশ, ঠোঁটে লিপস্টিক। আমি বোধহয় একাই দেখছি, আপনারা দেখেন নাই নাকি? আবার হুজুরের উপরে দোষ চাপাই দিবেন যে হুজুর আপনিও দেখেন। ভাই আমার, ওই লোক যদি বাংলাদেশের সবচেয়ে সুদর্শন পুরুষ হয়, এই কথা বলে বাংলাদেশের পুরুষদের গালে একটা চপেটাঘাত করা হয়েছে। হাত পায়ে নেল পালিশ, ঠোঁটে লিপস্টিক। ঘর থেকে বের হওয়ার আগে সে সাক্ষাৎকারে বলতেছে যে আমার ঘর থেকে বের হতে 2 ঘন্টা লাগে মেকআপ করতে, অথচ আমরা জীবনে 2 ঘন্টা মেকআপ করে ঘর থেকে বেরোই। আস্তাগফিরুল্লাহাল আযীম। একজন পুরুষ তার দাড়ি থাকবে স্বাভাবিক, তার মোচ থাকবে স্বাভাবিক, তার আপাদমস্তক তো মনেই হতে হবে সে একটা পুরুষ। কিন্তু পুরুষ দেখা যদি বেডির মতো লাগে, আবার এমন বেডি যেটা পরিপূর্ণ বেডিও না, রাস্তায় মাঝে মাঝে গাড়ির সামনে যারা হাততালি দেয় এমন হাফ লেডিসের মতো। এবার দেখেন রাসূল কি বলে, এই দেশ তাকে সবচেয়ে সুদর্শন পুরুষের খেতাব দেয়, অথচ রাসূলের হাদিস হচ্ছে লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসা ওয়াল মুতাশাব্বিহাত মিনান নিসা বির রিজাল। রাসূল বলেন ওই ব্যক্তির উপরে আমি নবী অভিশাপ দিলাম, লানত দিলাম, যেই ব্যক্তি পুরুষ হওয়ার পরেও নারীর বেশভূষা ধারণ করে। আর ওই নারীর উপরেও আমি নবী লানত দিলাম, যেই নারী নারী হওয়ার পরেও পুরুষের মতো হাঁটা চলার, পুরুষের বেশভূষা ধারণ করে। এবার আপনার থেকে আমি জানতে চাই, রাসূল ১৫০০ বছর আগে এই কথাগুলো বলেছেন, অথচ ১৫০০ বছর আগে এই রকম ট্রান্সজেন্ডার কি ওই সমাজে ছিল? কোনো মানুষ জাহিলি যুগে লিপস্টিক পরে ঘুরত না, কিন্তু রাসূল ওই যুগে বসে যখন এই কথা বলেছে, তখন সাহাবীরা হয়তো এই কথার মর্মার্থ খুব একটা ভালো বুঝতে পারেন নাই, কিন্তু বিশ্বাস করেছেন যে রাসূল যেহেতু বলেছেন, কোনো না কোনো জায়গায় বা কখনো না কখনো হয়তো এমন কিছু হতে পারে, তবে আমরা দেখতেছি না। কিন্তু ১৫০০ বছর আগে রাসূল যেটা বলেছে, ১৫০০ বছর পরে এটা আমরা দেখতেছি না। এবার এতটুকু বলেন তো, রাসূল যাকে লানত দেয়, রাসূল যাকে অভিশাপ দেয়, আল্লাহ তো তারে জান্নাত দিবে। রাসূলের অভিশাপ কাজে লাগবে না? অবশ্যই কাজে লাগবে। এমন পুরুষ, এমন নারীর জন্য আল্লাহ লানত, আল্লাহ হেফাজত করুক। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাদিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন।
এটা সেই জাহান্নাম যে জাহান্নামের কথা তোমাদেরকে নবী রাসূলুল্লাহ আলেম ওলামারা কোরআন হাদিস থেকে শুনিয়েছিল। ইসলাউহাল ইয়াওমা বিমা কুনতুম তাকফুরুন। দুনিয়াতে জাহান্নামের কথা শুনে, জাহান্নামের আয়াত এবং জাহান্নামের হাদিস শুনে বিশ্বাস করে না, এগুলোকে নিছক গাল গল্প মনে করে এমন কিছু মানুষও আছে। এমন অনেক মানুষ আছে যারা পরকাল বিশ্বাস করে না। আল্লাহ বলে, আমার পরকাল, আমার জাহান্নাম যারা বিশ্বাস করলি না, তোরা জাহান্নামে ঢুক, দেখ জাহান্নামের শাস্তি কি পরিমাণ হয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের ৭১ নম্বর আয়াতের মধ্যে বললেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। জাহান্নামীদেরকে জাহান্নামের দিকে ধাক্কাতে 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 নিয়ে যাওয়া হবে। আলোচনার শুরুর দিকে ফিরে যান, যখন আল্লাহ কোটি কোটি মানুষের মধ্য থেকে কিছু মানুষের নাম ধরে বলবেন, এই দাঁড়াও 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 দাঁড়াও, দাঁড় করায় দেওয়া হবে, আলাদা আলাদা করে দেওয়া হবে। ফেরেশতাদেরকে বলবে, এগুলারে জাহান্নামের দিকে নিয়ে যা। এবার জাহান্নামের দিকে যখন ফেরেশতারা জাহান্নামীদেরকে নিয়ে যেতে থাকবে, জাহান্নাম তো আনন্দের জায়গা না, জাহান্নাম যেহেতু কষ্টের জায়গা, স্বাভাবিকত জাহান্নামীরা স্বেচ্ছায় যেতে চাইবে না। 2 কদম হাঁটার পরে আবার বসে পড়বে। ছাগল যেমন মাঝে মাঝে বসলে টান দিয়া আনা লাগে, ওই রকম ভাবে ফেরেশতারা সামনে পেছনে ধাক্কাতে ধাক্কাতে নিয়ে যাবে। আল্লাহ বলেন, হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতুকুম রাসূল। একেবারে টানতে টানতে জাহান্নামের গেটের সামনে যখন নিয়ে যাবে, জাহান্নামের ফেরেশতা গেটটা খুলবে। খোলার পরে ওই ব্যক্তিকে দেখেই বলবে, আহারে অভাগা, তুই আমার মধ্যে কেন এলি? আলাম ইয়াতুকুম রাসূল, তোদের কাছে কি কোনো রসুল যায় নাই? কোনো নবী রাসূল কি তোরা পাস নাই? তোদেরকে জাহান্নামের কথা শোনাবে এমন কেউ কি তোদের কাছে যায় নাই? জাহান্নামের ফেরেশতা নিজে বলতেছে। এরপরে ফেরেশতা বলবে, ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। আল্লাহ তোদেরকে কোরআন থেকে কি তেলাওয়াত করে জাহান্নামের বর্ণনা শোনায় নাই? আজকের কঠিন দিন সম্পর্কে তোদেরকে কেউ বুঝি কিছু বলে নাই। জাহান্নামীদের মুখে তখন কোনো কথা থাকবে না, কারণ বলার মতো কিছুই নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামের আগুন এমন আগুন, জাহান্নামের আগুনকে আল্লাহ 3000 বছর পর্যন্ত জ্বালিয়ে রেখেছিলেন। কয় হাজার? আগুন যত বেশি জ্বালানো হয় তত বেশি তার তেজস্ক্রিয়া তাপ কমে যায় না বাড়ে? আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বললেন, উকিদা আলান নারি আলফা সানা হাত্তা আহমাররাত। প্রথম 1000 জাহান্নামের আগুন আল্লাহ যখন জ্বালালেন, 1000 বছর পরে জাহান্নামের আগুনটা লাল টকটকা হয়ে গেল। আল্লাহর হাবিব বলেন, সুম্মা উকিদা আলাইহা আলফা সানা হাত্তা বায়াদ্দাত। দ্বিতীয় 1000 বছর ওই লাল টকটকা আগুনটাকে আল্লাহ যখন জ্বালালেন, জাহান্নামের আগুন তখন লাল থেকে সাদা ধবধবে হয়ে গেল। সুম্মা উকিদা আলাইহা আলফা সানা হাত্তা আসওয়াদ্দাত। এরপরে তৃতীয় 1 বছর আল্লাহ জাহান্নামের আগুন যখন জ্বালালেন, জাহান্নামের আগুন তখন ভয়াবহ কালো হয়ে গেল। ফাহিয়া সাউদা মুযলিমা। দুনিয়াতে এমন ঘুটঘুটে কালো কোনো জিনিস আর তোমরা দেখো নাই, জাহান্নামের আগুন এত বেশি কালো হয়ে গেছে।